মহারানী, এসব তুমি কি বলছো? পরিণীতা আমাদের রাজবধূ, আমাদের কন্যা, আমাদের রাজ্যের সম্মান। দাঁড়ান মহারাজ, আমাদের রাজপুরুষেরা হেসেলে আসে না। রাজবধূ হওয়া তো এত সহজ নয় মহারাজ। কিন্তু তুমি তো মা, মেয়ের সাথে এমন অন্যায় তুমি কিভাবে করতে পারো? রাজবদ্ধ, আপনার মুখ সামলান। ভুলে যাবেন না আপনি কার সম্পর্কে কি কথা বলছেন। আমি অনেক ভেবেই বলছি মহারাজ, মহারানীর আশেপাশে কেমন ভোটকা গন্ধ। মহারানী আসার পর থেকেই রাজ্যের পশু গায়েব হওয়ার ঘটনা ঘটেছে, আর আপনি অনুমতি দিলে আমি আরেকটা পরীক্ষা করে দেখতে চাই। পরিণীতা মা, আজ তুমি যা খাওয়ালে একদম অমৃত। তুমি যেদিন থেকে রাজবধূ হয়ে এসেছো তারপর থেকে এত ঝামেলা গিয়েছে যে তোমাকে বিশেষ কিছু উপহার দেওয়াই হয়নি। এই নাও, এটা রাজবাড়ির সিন্ধুকের চাবি। আজ থেকে রাজবাড়ির সিন্ধুকের দায়িত্ব তোমার। ধন্যবাদ পিতা। আমি আমার দায়িত্ব পালনে কোনো ত্রুটি রাখবো না। আমি সব সময় চেষ্টা করব প্রাণ দিয়ে আগলে রাখতে। আমি তোমাকে প্রাণ ভরে দোয়া করি তুমি আমাদের রাজবংশকে আরো এগিয়ে নিয়ে যাও। প্রাসাদে রাক্ষসীর একটা গুঞ্জন শোনা যাচ্ছে। আমি সকলের সুরক্ষার জন্য সবাইকে বিশেষ এই ফুল দিতে চাই। এটা আপনাদের সুরক্ষা দেবে। রাজপুত্র সবাইকে ফুল দিয়ে দিল। আমার শরীরটা ভালো নয়, আমার বিশ্রাম প্রয়োজন। মহারানী চলে যেতেই পরিণীতা বলল, রাজবৈদ্য মশাই, এটা দিয়ে কি কাজ হবে? আমার কিন্তু বেশ খটকা লাগছে। আমার কেন যেন মনে হয় কেউ আমাদের উপর নজর রাখছে। ভয় পেও না পরিণীতা মা, সবকিছু ঠিক হয়ে যাবে। জীবন থাকলে সংগ্রাম তো থাকবেই। রাজপুত্র আর পরিণীতা বাগানে ঘুরছিল। এই প্রথম যেন ওদের জীবনে সুখ ফিরে এসেছে। সংসার সামলে যে আমার সাথে বাগানে ঘুরতে এসেছো, এটাই অনেক। তোমাকে তো আজকাল পাওয়াই যায় না। ইস, তোমাকে যেন আমি কত একা পাই। আছো তো রাজ্য আর প্রজা নিয়ে, কখনো রাজবধূর খোঁজ নিয়েছো? ঝগড়া না করে আমরা বরং বাতাসের গান শুনি। যে সময়টুকু আছে আমরা সে সময়টাকে উপভোগ করি। আচ্ছা, এই পুকুর পাড়টা এত সুন্দর কেন? এটাকে তো আগে আমি দেখিনি। রূপোর সিঁড়ি, সোনার হাতলে বাঁধানো, এটাই কি পদ্ম দিঘি? হ্যাঁ পরিণীতা, এদিক থেকে এমন একটা বাজে পচা গন্ধ আসছে। চলো তো, কি আছে সেদিকে একটু দেখে আসি। হাড়গোড় পড়ে আছে। এখানে এত হাড়গোড় কিভাবে এলো? এগুলো সব পশুর হাড় মনে হচ্ছে যে। রক্ষীদের বলে এগুলো পরিষ্কার করতে হবে। হ্যাঁ রাজপুত্র, সেই ভালো। এখন চলো এখান থেকে। পরিণীতা, তোমার জীবনের প্রধান লক্ষ্য কি? মেয়েদের জীবনের একটাই লক্ষ্য রাজপুত্র, মন দিয়ে স্বামী, সন্তান আর সংসার সামলাবে। ওদিকে মহারানীর সাদা ফুলের রং বদলে নীল রং ধারণ করলো। মহারানী তার জাদু দিয়ে ফুলের রং পরিবর্তন করতে চাইলেন, কিন্তু কিছুতেই পরিবর্তন হলো না। এটা কেমন করে সম্ভব? এই ফুল কেন তার রং পরিবর্তন করছে না? এটাকে আমি কোথায় লুকিয়ে রাখবো? যদি কোনোভাবে এটা রাজবৈদ্য আবার দেখার জন্য ছুটে আসে, তখন কি হবে? তখন মহারানী ভেবে বের করলেন মস্ত এক ফুন্দি। অন্য ফুল রাখলেন যথাস্থানে, যাতে কেউ কোনো সন্দেহ করতে না পারে, আর নিজে অসুস্থতার ভান করে শুয়ে রইলেন। আসবো মহারানী? দাসী জানালো আপনি দুপুরের পর থেকে এখনো বিছানা ছেড়ে ওঠেননি। কি হয়েছে মহারানী? না, কিছু নয়, আমি ঠিক আছি। আচ্ছা, আপনি যে ফুল রাখতে দিয়েছেন সেটা কি আদেও কাজ করবে? দেখা যাক না কি হয়। কোথায় আপনার সেই ফুল? ওই তো আপনার পাশে রাখা আছে।
আমি কি ফুলটি নিয়ে যেতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই। রাজবুদ্ধ ফুলে হাত দিয়ে ছ্যাঁকা খেলেন, কিন্তু তিনি আর কিছু না বলেই সেখান থেকে চলে গেলেন। বাকি ফুলগুলো তিনি ভালো করে পরীক্ষা করলেন। এটা তো আমার দেওয়া সেই ফুল নয়। তবে কি আমার পরিকল্পনা কেউ আগে থেকে জানতে পেরেছে? কিন্তু কে সে? আমার উপর নজর রাখছে কে? কিন্তু এই ফুলের কথা বললে তো মহারাজ বিশ্বাস করবেন না, কারণ এটা তো সামান্য একটা নমুনা মাত্র। কিছুক্ষণ পর মহারাজ রাজপুত্র আর পরিণীতা এলো রাজপুতদের কাছে। সবাই প্রবল আগ্রহ নিয়ে বসে আছে কার ফুলের রং বদলে গেল সেটা দেখার জন্য। মহারাজ, আমাকে ক্ষমা করবেন, এখানে সবার ফুলের রং আগের মতোই আছে। আমার এই পরীক্ষা সফল হয়নি, শত্রু বড়ই চালাক। পরিণীতা, তুমি তো আমার মায়ের উপর সন্দেহ করেছিলে। আমার মায়ের হাত ধরে নাকি রাক্ষসী এসেছে। তোমার অকারণ সন্দেহ বন্ধ করো, আমার মাকে সম্মান করো। পরিণীতা রাজপুত্রের এমন আচরণে বেশ কষ্ট পেল। সে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেল। আমার আর এসব ভালো লাগছে না। আমি একটু নিজের মতো সুখে শান্তিতে বাঁচতে চাই। এসব ব্যাপার বন্ধ হোক। কুমার, পরিণীতা আমাদের সম্মান, আমাদের রাজবধূ। ওর সাথে এমন আচরণ করা তোমার উচিত হয়নি। পরিণীতা কষ্ট পেয়েছে, যাও ওকে শান্ত করো। বিপদে মাথা ঠান্ডা রাখতে হয়, যাও। আমি আপনাকে চিনি রাজবধূ মশাই, আপনার পরীক্ষা কখনো বিফলে যেতে পারে না। আপনি এমন কিছু নমুনা পেয়েছেন যেটা আপনি সাহস করে বলতে পারছেন না। আপনি নির্ভয়ে বলুন। মহারাজ, আপনি বিচক্ষণ, তবে প্রাসাদের দেওয়ালেরও কান আছে। আপনি আজ রাতে ঘুমানোর আগে এই ওষুধটা 2 ফোঁটা খেয়ে ঘুমাবেন। বাকিটা আপনার ঠিক চোখে পড়বে। বেশ, তাই হবে। আপনার উপর আমি ভরসা করি রাজবুদ্ধ। আপনি ওই রাক্ষসীকে আপনার মতো করে বধ করার চেষ্টা করুন, যাতে এবার ওর শেষ হয়। আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব মহারাজ, বাকিটা তো নিয়তির হাতে। ওদিকে মহারানী কিছুতেই মনকে শান্ত করতে পারছে না। রাজবৈদ্য কিছু আন্দাজ করেনি তো? উনি এমন চমকে গেলেন কেমন করে? তাছাড়া ওনার পরের পদক্ষেপ কি হতে পারে? না না, এত ভেবে বসে থাকলে তো চলবে না। আমাকেই উল্টো চাল দিতে হবে। আজ আমি নিজের হাতে ওই রাজপুত্রকে শেষ করব, আর তারপর কি হলো মহারানী? তুমি একা ঘরে কি এত গভীর চিন্তায় বিভোর হয়ে আছো? রাক্ষসীটি ধরা পড়েছে মহারাজ। কে রাক্ষসী? ওই পরিণীতা, তাই তো? মায়ের মন ঠিকই জানতো আমার কুমারের বিপদ। ওকে বাঁচান মহারাজ। মহারানী, কি করছো? বাচ্চাদের মতো কথা বলো না। সংসারে বউ শাশুড়ির হানাহানি বন্ধ করো। তোমাকে এসব মানায় না। কেন পরিণীতাকে নিজের কন্যা ভাবতে পারো না তুমি? কেমন করে ভাববো? ও তো আমার জাত শত্রু। হয় ওকে মরতে হবে, নয়তো আমাকে। কি হলো? আবার কিসের ভাবনায় ডুবলে? মহারানী, তোমার মনে আছে আমরা কতদিন একসাথে চাঁদ দেখি না, গল্প করি না? চলো আজ আমরা চাঁদ দেখব। না না, আজ নয় মহারাজ। আজ বড্ড ঘুম পাচ্ছে আমার। অন্য কোনো দিন। এটা কেমন কথা? তুমি তো চাঁদ দেখতে ভালোবাসতে। বয়সের সাথে সাথে অনেক কিছুই বদলে যায় মহারাজ। আমার তো দিনের আলোকেও আর ভালো লাগে না। অন্ধকারই যেন আমার সঙ্গী। ওদিকে পরিণীতার ভীষণ মন খারাপ। রাজপুত্রের এমন ব্যবহার সে কিছুতেই মানতে পারছে না। সে কেঁদেই চলেছে। সত্যি সব দোষ আমার। আমার জন্যই তো রাজ্যের এত বিপদ। রাজপুত্র আমাকে এভাবে বলতে পারলো? পিতার সামনে আমি কোন মুখে দাঁড়াবো? আমার কি এতটুকু মান সম্মান নেই? কষ্ট পাবেন না যুবরানী, আপনি তো রাজবধূ। অল্পতে কষ্ট পাওয়া কি আপনাকে মানায়? এইসব কথা জানাজানি হলে সবাই কি বলবে বলুন দেখি?
একটা কথা কি জানো দাসী, মানুষ অল্প শোকে কাতর আর অধিক শোকে পাথর হয়ে যায়। রাজপুত্র আমাকে দুটো কথা বলতেই পারে, কিন্তু প্রিয় মানুষের মুখে অপ্রিয় কথা কাটার চেয়েও বেশি আঘাত করে, অধিক যন্ত্রণা দেয়। অমন করে কাঁদবেন না যুবরানী। যুবরাজের কি মাথা ঠিক আছে? রাজ্যে কি একটা সমস্যা? এখন তো আবার রাজ্যে শুনলাম পশু হারানোর হিড়িক পড়েছে। সংসারে এমন মান অভিমান হতেই পারে, তবে সেটা আঁকড়ে বসে থেকে কোনো লাভ নেই, তাতে কেবলই কষ্ট বাড়ে। এদিকে রাজপুত্র ভেবেই চলেছে পরিণীতার মান সে কি করে ভাঙাবে, কিন্তু কিছুতেই সে কিছু ভেবে পাচ্ছে না। আমি এখন পরিণীতার অভিমান ভাঙাবো কেমন করে? মেয়েদের অভিমান কি করে ভাঙাতে হয় আমি তো সেটাই জানি না। কে যে আমাকে সাহায্য করবে? আমি কার কাছে যে যাই? পরিরানী, সেও মেয়ে, সে নিশ্চয়ই কোনো উপায় বলতে পারবে। পরিরানী, আমাকে সাহায্য করো। তখন সেখানে এলো পরিরানী। আমার বলতে ভীষণ খারাপ লাগছে রাজপুত্র, তবে তুমি কাজটি একদম ঠিক করনি। ওই রাক্ষসী আমার মাথা খারাপ করে দিয়েছে। আপনি তো সব জানেন। কে সেই রাক্ষসী? সে তোমার আপনজনের রূপেই তোমার পাশে আছে। নিয়তি সঠিক সময়ে তোমার সামনে সবটা প্রকাশ করে দেবে, একটু ধৈর্য রাখো। আমাকে সাহায্য করুন পরিরানী। কেমন করে আমি পরিণীতার অভিমান ভাঙাবো? তুমি তো বেশ বোকা, এইটুকু জানো না? মান ভাঙাতে হয় উপহার দিয়ে। এমন কিছু উপহার দাও যেটা দেখলে পরিণীতা খুশি হবে। আমাকে যেতে হবে এখন, আমি চলি রাজপুত্র। তুমি বরং মন দিয়ে ভাবো, ঠিক কোনো না কোনো উপায় পেয়ে যাবে। কিন্তু কি পেলে পরিণীতার ভালো লাগবে? ও কি করলে খুশি হবে? মাথায় তো কিছুই আসছে না। কিন্তু পরিণীতার মুখে হাসি না দেখলে আমার তো কিছুই ভালো লাগে না। পরিরানীও তো আমাকে কিছুই বলতে পারলো না। তো বন্ধুরা, মহারাজ কি পারবে আসল রাক্ষসীকে দেখতে? সেটা জানবো আমরা পরের পর্বে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।